গুরুত্বপূর্ণ একটা কথা, এটা পরিযায়ী শ্রমিকদের কি হবে? আপনাদের বর্ডারের পাশে একটা নোটোরিয়াস ক্রিমিনাল থাকে, জানেন তো? হ্যাঁ, নোটোরিয়াস ক্রিমিনাল আছে একটা। তার একটা বক্তব্য আমি শুনলাম, এই ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো, তোমরা করে থাকতে পারো। এক নোটোরিয়াস ক্রিমিনাল বক্তব্য দিচ্ছে, যারা বাইরে আছে সবাইকে ডেকে নাও, 1 মাসের মধ্যে ডেকে নাও, ফর্ম ফিল আপ করো। সম্পূর্ণ অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে, তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারায়। হয়তো তার বোম বাঁধার লোক কম পড়ে গিয়েছে, লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বে কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছেন নাম করে। আমি আপনাদের বলছি, সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে, সে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম একভাবে দিচ্ছে, কিভাবে? যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। ইসিআই নেট নামে একটা অ্যাপ দিয়েছে, ওই অ্যাপের মাধ্যমে আপনি আছেন কোথায়? ব্যাঙ্গালোরে আছেন, কোথায়? দিল্লিতে আছেন, কোথায়? মুর্শিদাবাদে আছেন, কোথায়? সরি, মুর্শিদাবাদ আছেন বাইরে। তাহলে আপনি আসা যাতায়াতে তো 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আমাদের যারা এখানে বসে আছি, মাসকে 4-5 হাজার টাকা আমাদের সংসার চলে যাবে, 1 মাস চলে যাবে না? তাহলে 4-5 হাজার টাকা ইনকাম করার জন্য সে গিয়েছে, তার আসার দরকার আছে? দরকার নেই। অনলাইনে সে ফর্ম ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে। আর একটা অপশন কি? আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে, আপনার মা, তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে, কারো পিতা গিয়েছে বাইরে কাজে, প্রাপ্তবয়স্ক যারা, তারা এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করবে। সম্পূর্ণরূপে ফিল আপ করবে। সিগনেচারের জায়গায় কি বললাম আগে, যার ফর্ম সে সিগনেচার করবে। কিন্তু যেহেতু আমার ভাই, আমার ছেলে, মায়ের স্বামী, আমার এই বোনটার স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে, তাহলে কি হবে? ফর্মটা সব ফিল আপ করবে, পিতা তার সইটা করবে। আর এখানে যখন লেখাই আছে, বামাদের বিদ্যাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই ফর্মে দিয়েছে কেন? বলো বাবু, আসল